আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ইদানিং একটা বিষয় নিয়ে লোকজন খুব আতঙ্কে রয়েছে এবং যেটা আমরা ফেসবুকে প্রায় দেখতে পাচ্ছি, অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট শেয়ার করছেন বা অনেকের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে রাসেল ভাইপার সাপের কামড়ে লোকজন মারা যাচ্ছে এবং প্রচুর রাসেল ভাইপার সাপ ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে যাচ্ছে এবং এই সাপ ভারত থেকে ওরা পরিকল্পিতভাবে আমাদেরকে মারার জন্য বা আমাদের দেশে ছড়িয়ে যাওয়ার জন্য ওরা নদীর পথে বা নদীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। পদ্মা নদীতে, বিশেষ করে মানিকগঞ্জ, পাবনা, ওইসব এলাকায় প্রচুর লোকজন দলে দলে মারা যাচ্ছে। এই ধরনের নিউজ বা প্রোপাগান্ডা ফেসবুকে ছড়ানো হচ্ছে বা বলা হচ্ছে। আসলে এই ঘটনাগুলো কতটুকু সত্য এবং আদৌ সত্য কিনা বা ঘটনাটা আসলে কি? দর্শক, হ্যাঁ, কিছু জিনিস, কিছু বিষয় খুবই স্বাভাবিক যে যখন কোনো পানির স্রোত অঝোর ধারায় যখন কোনো দেশ থেকে অন্য দেশে আসে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন তার সাথে কিছু আহ, কিছু নদীর কিছু প্রাণী, মাছ, সাপ এগুলা চলে আসবে, এটাই খুব স্বাভাবিক। সেই সুবাদে কিছু সাপও আসতেছে, এই বিষয়টা স্বাভাবিক রয়েছে এবং কিছু সাপ আসতেছে। তবে কিছু রাসেল ভাইপার বাংলাদেশে এসছে বা তাতে কিছু কামড় দিয়েছে বা কিছু কামড়ে অনেক লোকজন মারা গিয়েছে, এমন কিছু তথ্য অলরেডি পাওয়া গেছে, বিশেষ করে মানিকগঞ্জ এবং পাবনা এলাকায়। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোকপাত করতে চাই। এই ধরনের সিচুয়েশন যদি আপনারা পড়েন বা আপনাদের কেউ এমন হয়, সেক্ষেত্রে কি করবেন বা কি করণীয়, এই বিষয়টি নিয়ে আপনাদের জানিয়ে রাখি। দর্শক, কাউকে যদি সাপে কামড় দেয় বা সাপে কামড় দিয়েছে, আমরা প্রাথমিকভাবে কি করি? আমরা জন্মের পর থেকে একটা জিনিস আমরা অভ্যস্ত হয়েছি যে কাউকে যদি সাপে কামড় দিয়ে আমরা তার উপরে বা ওই জায়গাটাতে বেঁধে রাখি কোনো কিছু দিয়ে, কাপড় দিয়ে বা বিশেষ করে দড়ি দিয়ে বেঁধে রাখি। সেক্ষেত্রে এটা আসলে কতটুকু বিজ্ঞানসম্মত বা এটা উচিত কিনা, আমরা চিকিৎসাটা পরে এসেছি। প্রথমত বলি, রাসেল ভাইপার যে সাপটা, এটা কি আসলে বিষধর কিনা, আমি কিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা আস্তে আস্তে আপনাদের এই বিষয়টা প্রসিড করব। প্রথম হচ্ছে যে হ্যাঁ, রাসেল ভাইপার একটা বিষধর সাপ এবং রাসেল ভাইপার কামড় দিয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? নর্মালি কামড়ের জায়গায় দুটো ফুটো থাকবে, দুটো ছিদ্র এমন থাকবে। আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি আপনাদের। এমন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে দুইটা এই ধরনের মার্ক থাকবে, দুইটা মার্ক থাকবে। যদি কোনো সাপের কামড়ের দুইটা মার্ক থাকে, প্রাথমিকভাবে আমরা মনে করি এই ধরনের সাপ ইউজুয়ালি বিষধর সাপ। আমরা এটা মনে করি প্রাথমিকভাবে বিষধর সাপ। সেক্ষেত্রে বিষধর সাপ কামড় দিলে তৎক্ষণাৎ কি কি লক্ষণ নিয়ে রোগীর আপনার কাছে আসবে? কিছু কিছু রোগী এসে বলবে কামড় দিয়েছে, আমার তেমন কোনো সিমটমস নেই বা আমি কোনো কিছু ফিল করছি না। তাছাড়া কেউ কেউ আপনার কাছে কমপ্লেইন করবে যে হাতটা ব্যথা, হাতে কামড় দিচ্ছে। গতকালকে একটা রোগী এসেছিল সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে। সে তার হাতের, আমি যেখানে ছবি এঁকেছি ঠিক এমন জায়গায় তার কামড় দিয়েছে এবং তার কমপ্লেইন হচ্ছে ওখান থেকে তার পুরোটা হাত ঝিনঝিন করছে। তখন তার হাতের মধ্যে আমি চিমটি কাটলাম যে আপনি কি ব্যথা পান? বলে ব্যথা পাচ্ছি না, কিন্তু ঝিনঝিন করছে। এই পর্যন্ত তার পুরোটা হাত ঝিনঝিন। আমি এবার এই হাতটাই ধরলাম, কিন্তু তার ডান হাতটাতে কোনো ঝিনঝিন ছিল না। তখন আমি কনফার্ম হয়েছিলাম যে হ্যাঁ, তাকে সাপে কামড় দিয়েছে। সেক্ষেত্রে তার হাতটাও বাঁধা ছিল। পরবর্তীতে আমরা তাকে চিকিৎসার জন্য চিকিৎসার ব্যবস্থা করেছি এবং চিকিৎসা দিয়েছি। অনেকেরই রীতিমতো হয়তো আগ্রহ তৈরি হয়েছে যে কি চিকিৎসা আসলে দিয়েছিলেন। প্রাথমিকভাবে যদি সাপে কামড় দেয় বিষধর সাপ, সেক্ষেত্রে যে যে সিমটমসগুলো হবে, যে জায়গায় কামড় দিবে ওই লিম্ব বা ওই জায়গাটা ঝিনঝিন করবে, ব্যথা করবে এবং বিষটা শরীরে ছড়িয়ে গেলে গলার মধ্যে মনে হবে শ্বাস আটকে আসতেছে বা শ্বাস লেগে আসে বা শ্বাস নিতে পারছে না বা শ্বাসকষ্টের মতো সমস্যা হবে। চোখের মধ্যে চোখ বন্ধ করতে পারবে না, মনে হচ্ছে চোখ সে খুলতে পারবে না, বন্ধ হয়ে থাকবে বা বন্ধ হওয়ার মতো হয়ে থাকবে। পুরো শরীর জিনজিন করবে, ব্যথা করবে, ঘাড় ফেলে দিবে, একদম ঘাড় ফেলে পড়ে থাকবে। মানে শক্তি দিয়ে সে দাঁড়াইতে পারবে না, তাকে ধরে নিতেও এবং নিশক্তি মনে হবে। চোখের মধ্যে ব্লারের ভীষণ মনে হবে, চোখের মধ্যে বিজলি চমকাচ্ছে বা কোনো কিছু দেখতে পারছে না। এই ধরনের সিমটমস বা যে অঙ্গে সমস্যাটা হয় ওখানে ব্যথা হয় এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যাও থাকতে পারে। দর্শক, আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সাপে কামড় দেওয়ার একদম এন্ড স্টেজ বা যখন বিষটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে তখনকার কথা বলছি। এটা কিন্তু মোটামুটি প্রাথমিক স্টেজের একটু পরের স্টেজ, যেখান থেকে আসলে রোগীদের ফিরিয়ে আনতে হলে বেসিক্যালি অ্যান্টিভেনম বা সাপের ওষুধ প্রয়োগ ছাড়া আসলে সম্ভব না।
প্রাথমিকভাবে যদি রোগীরা এমন হয়, প্রথম আমরা শুরু করব, যদি সাপের রাসেল ভাইপার আপনাদের কাউকে কামড় দেয়, প্রাথমিকভাবে একদম উক্ত জায়গা থেকে হাসপাতাল পর্যন্ত কিভাবে কি করবেন এই বিষয়টা বলছি। প্রথমত, কাউকে যদি কামড় দেয়, হই হুল্লোড় করে অস্থির হবেন না, কান্নাকাটি শুরু করবেন না, মরে যাওয়ার ভয় নিয়ে কোনো কিছু মানে হন্ত হন্ত কোনো কিছু করবেন না। প্রথমত হচ্ছে, যে জায়গাটায় কামড় দিবে, নর্মালি সাপে কোথায় কামড় দিবে আপনাদের কি মনে হয়? নর্মালি সাপ আইসা কারো পেটের মধ্যে কামড় দিবে না, সাপ নর্মালি পায়ের মধ্যে কামড় দেয়। আমরা 80-90% ক্ষেত্রে আমরা পেয়েছি সাপ পায়ের মধ্যে কামড় দেয়। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে সাপ হাতের মধ্যে কামড় দেয়। ধরেন কোথাও আপনি কাজ করতেছেন, হঠাৎ করে ঝুপ থেকে একটা সাপ আপনার হাতের মধ্যে কামড় দিয়ে দিল, হাতে হয়। অনেক সময় আপনি গাছে উঠছেন বা কোনো গাছের মধ্যে দাঁড়িয়ে আছেন, গাছ থেকে ঘাড়ের মধ্যে একটা কামড় দিল। ইজিলি এই সব জায়গাতে কামড় দেয়। যদি হাতে এবং পায়ে কামড় দেয়, আমরা বলি হাত এবং পাটাকে আপনি বেঁধে রাখবেন। হ্যাঁ, কিভাবে বাঁধবেন এই জিনিসটা একটু দেখে রাখুন। ধরুন এটা হচ্ছে পায়ের নিচের অংশ, এটা হাতের অংশ, এই দুটোকে একদম সোজা রাখবেন। সোজা রেখে এখানে একটা বাঁশ অথবা কাঠ দিয়ে যে জায়গাটাতে কামড় দিয়েছে এই জায়গাটার একটু উপরে বেঁধে দিবেন। এমনভাবে বাঁধতে হবে যেন একদম বেশি টাইটও না, আবার একদম বেশি লুজও না, কিন্তু হাতের দুইটা অংশের মাঝখানে এইভাবে একটা ছোট্ট বাঁশের মতো দিয়ে এই জায়গাটার মধ্যে আপনারা বেঁধে দিবেন। কেন আমরা এটা বাঁশ বা কাঠের কথা বললাম? কারণ যদি এই লোকটা এমন হাড়টা বারবার ভাঁজ করতে থাকে, তখন পাম্প হওয়ার মাধ্যমে নিচ থেকে রক্ত উপরে উঠে চলে যায়। সেই ক্ষেত্রে হাত বাঁধার যে উপকারিতা বা যে প্রয়োজনে আমরা হাতটা বাঁধলাম, দিন শেষে সেই উপকারিতাটাও পেলাম না এবং বিষটা রক্তের মাধ্যমে শরীরে আলটিমেটলি ছড়িয়েই পড়লো। সেই জন্য সাপে কামড় দিলে এই হাতের যে অংশটা আছে এটাকে অবশ্যই বেঁধে দিয়ে তারপর আপনারা এটা কোনো কিছু দিয়ে শক্তভাবে বেঁধে রাখবেন। তবে এটা অবশ্যই খেয়াল রাখবেন, সাপের কামড়ের হাত বাঁধার ক্ষেত্রে যেন অতিরিক্ত শক্ত না হয়। আমরা এমন পেয়েছি যে হাত বেঁধে রাখার জন্য হাতের একটা অংশ রক্ত সঞ্চালন বন্ধ হয়ে পচে নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য দিন শেষে সাপের কামড়ের চিকিৎসা হলো না, বরং তিনি হাতটা হারালেন। এইভাবে বেঁধে আপনারা দ্রুত হাসপাতালে আসবেন। আমরা সাজেস্ট করব, আপনার বাসা থেকে বা আপনার বাড়ি থেকে যদি সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ কাছে থাকে, সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল কলেজকে প্রিফার করবেন। যদি না থাকে একান্তই, সেক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা সরকারি হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন। অনেক সময় উপজেলা সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সাপ্লাই কম থাকা, না থাকা, অথবা অ্যান্টিভেনম দেওয়ার ঝুঁকি এড়ানোর জন্য বা ঝুঁকি ম্যানেজমেন্টের ব্যবস্থা না থাকার জন্য এমনটা করা হয় না। সেজন্য আমরা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজটাকে বেশি প্রেফার করে থাকি। যখন আপনি হাসপাতালে যাবেন, তখন চিকিৎসক আপনার রক্তের একটা ক্লটিং পরীক্ষা করে দেখবেন সাপে কামড় দিয়েছে কিনা। হ্যাঁ, যদি সাপে কামড় দেয় সেই ক্ষেত্রে ওনারা অ্যান্টিভেনম দিবেন। দর্শক, অ্যান্টিভেনম বা সাপের বিষের ওষুধ প্রয়োগের বিষয়টা আপনাদের স্পষ্ট করে ধারণা করে রাখি। অনেকেই হাসপাতালে গেলে মনে করে, ওদের অনেকেরই ধারণা যে হাসপাতালে যাবে আর ডাক্তার একটা ওষুধ দিবে, উনি সুস্থ হয়ে বাসায় চলে আসবে। না, বিষয়টা এমন নয়। সাপের বিষের যে ওষুধটা আমরা দিই, যেটাকে আমরা অ্যান্টিভেনম বলি, সেটাও শরীরের মধ্যে প্রচুর প্রতিক্রিয়া করতে পারে। শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো জটিলতা এই ওষুধের জন্য হইতে পারে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে সাপে কামড় দিলে যেমন মৃত্যু হতে পারে, তেমনি সাপে কামড়ের ওষুধ দেওয়ার জন্য অ্যালার্জিক রিয়াকশনের জন্য মৃত্যু হতে পারে। অতএব সাপে কামড়ের ওষুধ নিয়ে আপনারা অতিরিক্ত উৎসাহী হওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য সাপে কামড়ের ওষুধ বা অ্যান্টিভেনম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই রোগীকে যেন পরবর্তী সাপোর্ট দেওয়া যায়, আইসিইউ বা এই ধরনের সাপোর্ট যেন থাকে, বা এইচডিইউ এমন সাপোর্ট আছে এমন জায়গাতে সাপে কাটা রোগীদেরকে অবশ্যই ইনজেকশন বা অ্যান্টিভেনম দেওয়া উচিত। তাছাড়া দিতে গেলে রোগীর অ্যান্টিভেনমের রিয়াকশনের জন্য রোগীর মৃত্যু হতে পারে এবং এমনটা হয়েছে, এমন নজিরও রয়েছে। সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা বড় হাসপাতাল, বিশেষ করে সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালকে প্রিফার করবেন। ভালো হয়। যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তো অবশ্যই আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। তবে প্রাইভেট ক্লিনিক বা প্রাইভেট হাসপাতালে গিয়ে আপনারা অযথা সময় নষ্ট করবেন না। যদিও ঢাকার কিছু বড় মেডিকেল কলেজ বা কর্পোরেট হাসপাতালে অ্যান্টিভেনমের ব্যবস্থা থাকতেও পারে, তবে বিশেষ করে গ্রাম অঞ্চলে, জেলা উপজেলায় যে প্রাইভেট হাসপাতাল রয়েছে সেসব জায়গাতে কোনো অ্যান্টিভেনমের ব্যবস্থা নেই এবং রাখাও হয় না। তারপর অ্যান্টিভেনম দেওয়ার পর যদি রোগী বেঁচে যায়, দ্যাটস ওকে, এভাবেই থাকলো। আর তাছাড়া কিছু অতিরিক্ত রোগীর ওই যে জায়গাটার মধ্যে কামড় দিয়েছে ওখান থেকে কিছু ইনফেকশন হওয়া বা বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে, সেই জন্য আনুষঙ্গিক যা যা ওষুধের প্রয়োজন চিকিৎসক সেসব ওষুধ দিয়ে দিবে।
দর্শক, আমরা সাপে কামড়ের চিকিৎসা এবং পরবর্তী করণীয় আপনাদের জানালাম। আর একটা বিষয় প্রতিরোধ হিসাবে আপনাদের জানিয়ে রাখি, সাপে কামড়ের ওষুধ দিয়ে ভালো হওয়ার চেয়ে সাপের যেন কামড় না দেয় বা প্রতিরোধ হিসাবে আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখি, সেটা খুবই জরুরি। বিশেষ করে গ্রাম অঞ্চলে বা রাতের বেলায় যারা চলাফেরা করেন বা ঘোরাফেরা করেন, অবশ্যই আপনারা লাইট ব্যবহার করবেন। এটা টর্চ লাইট বা কোনো লাইট ছাড়া বাইরে বের হবেন না। আর যারা ঝোপঝাড়ে কাজ করেন বা ঘোরাফেরা করেন, তারা অবশ্যই একটা লাঠি হাতে রাখবেন এবং ধীরে সুস্থে হাঁটবেন, যেন কোনো ধরনের সাপ বা কোনো কিছু হলে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন বা সেটা প্রতিরোধ করতে পারেন। এবং এই বিষয়গুলো বেশিরভাগ হয়ে থাকে পাহাড়ি এলাকাতেও, সেক্ষেত্রে তাদেরকেও এটা করার অনুরোধ থাকবে। আর সাপে কামড় দিলে তৎক্ষণাৎ আপনার নিকটস্থ কোনো হাসপাতালের ফোন নাম্বার, চিকিৎসকের ডাক্তার থাকলে আপনারা প্রাথমিকভাবে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদের মোটামুটি সাপে কামড়ের মূল যে সমস্যাটা হয়, মানে একদম অজ্ঞান হয়ে যাওয়া বা শরীরে ছড়িয়ে পড়ার প্রবণতা থেকে আপনারা বেঁচে থাকতে পারেন। তাছাড়া দর্শক, সাপে কামড় দিলে আপনাদের কারো জরুরি প্রয়োজন হলে আমাদের হটলাইন নম্বর রয়েছে, আপনারা আমাদের সেই নম্বরেও ফোন দিতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের হটলাইন নম্বর আমাদের হেডলাইনে দেওয়া রয়েছে। সবাই ভালো থাকুন, সাপের কামড় থেকে এবং সাপ থেকে সাবধান থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।